বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ঈসা আলাইহিস সালামের জীবনী পড়ছিলাম এবং সেই প্রসঙ্গেই বাকি অংশ রয়েছে ৪২ নম্বর থেকে মিন আকিদাতিন গামিদাতিন ইলা ওয়াসানিয়াতিন সাফিরাতিন। অস্পষ্ট আকিদা থেকে ওয়াসানিয়া মানে পৌত্তলিকতা, মূর্তি পূজা, সাফিরা মানে স্পষ্ট রূপে, প্রকাশ্য রূপে, প্রকাশ্য পৌত্তলিকতা। وانتقل دعاة المسيحية إلى أوروبا بدافع من عندهم। ইন্তাকালা ট্রান্সফার হওয়া মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। দায়ী থেকে দুআত, তো যারা খ্রিস্টান ধর্মের দায়ী মানে আহ্বানকারী বলতে লোকদেরকে ডাকে, মিশনারি, তো খ্রিস্টান মিশনারিরা কি করলো, ইউরোপে গেল। বিদাফিয়াইন, দাফিয়া মানে কারণ বা ঝোঁক, ইদাফিয়ান মিন ইনদিহিম নিজেদের ঝোঁকেই, নিজেদের কারণেই। কেননা এখানে টিকা দিয়েছে লিয়া আন্নাল মাসিহ লাম ইয়ামুরহুম বিযালিকা, কেননা মাসিহ সেই বিষয়ে তাদেরকে আদেশ করেননি যে তোমরা এদিকে ওদিকে গিয়ে প্রচার করো। অকল সররাহা, এবং তিনি স্পষ্ট করেছিলেন যে বিআন্নাহু উরসিলা লিখিরাফি ইসরাঈল আদ-দাল্লা, ইসরায়েলের হারানো মেষদের জন্যই তাকে পাঠানো হয়েছে। তো ওয়াকাদ শাআত ফিহাল ওয়াসানিয়াতু আস-সাফিরাতু মিন জামানিন, আর এই ইউরোপে কি হয়েছিল, ছড়িয়ে পড়েছিল সেখানে প্রকাশ্য মূর্তি পূজা, পৌত্তলিকতা, মিন জামানিন লম্বা সময় থেকে। ওয়াগাসাত ফিহা ইলাল আযকানি, আর ওয়াগাসা মানে ডুব দেওয়া, তো সেটা তারা ডুব দিয়েছিল সেই সেই দেশ, ফিহা সেই জিনিসের মাঝেই, এই মূর্তি পূজার মাঝে, ইলাল আযকানি যখন মানে থুতনি, তো থুতনি পর্যন্ত মানে পুরোপুরি মূর্তি পূজা ডুবেছিল। ফাখান ইউনানু ওয়াসানিয়িন, গ্রিক যারা ছিল তারা ছিল মূর্তি পূজা পৌত্তলিক। ওয়াকাদ তাসাওয়ারু সিফাতিল্লাহি ফি শাকলি আলিহাতিন শাত্তা, এবং তারা তাসাওয়ারু মানে এরকম একটা আকৃতি বা ধারণা প্রদান করেছিল বা ধারণা চিন্তা করেছিল, তাসাওয়ারু খেয়াল করেছিল, সিফাতিল্লাহি আল্লাহর সিফাতগুলোকে ফি শাকলি আলিহাতিন শাত্তা, শাত্তা ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন দেবতার আকৃতিতে, যে আল্লাহ রিজিক দাতা, আল্লাহ সৃষ্টিকারী, আল্লাহ জ্ঞান দান করে, আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন, সবই আল্লাহর। কিন্তু তারা আলাদা আলাদা মূর্তি বানিয়ে দিল, এক একটা সিফাতের জন্য এক একটা মূর্তি। নাহাতু লাহা তামাসিল, এবং তারা নাহাতা পাথর কাটা, লাহা সেগুলোর জন্য, সেই দেবতাগুলোর জন্য তারা পাথর কেটে মূর্তি তৈরি করলো। তো এটা গ্রিকদের অবস্থা। ওবানাউ লাহা মাআবিদা ও হায়াকিলা, মা আপাদন উপাসনালয়, হাইকাল মানে মন্দির, তো তারা তার জন্য সেই মূর্তিগুলোর জন্য মন্দির উপাসনালয় তৈরি করলো। রিজক ইলাহুন, তো রিজিকের জন্য একটা দেবতা, অলির রহমত ইলাহুন দয়ার একটা দেবতা, অলিল কাহরি মানে দণ্ড যে একটা প্রতাপ, সেটার জন্য একটা ইলাহ দেবতা। ওয়াকানাত রুমিয়াতুন আরিকাতান ইলাল ফিল ওয়াসানিয়াতি ওয়া তামাসসুকি বিল খুরাফাতি, আর রুমি যারা ছিল, রোমান, তারাও ছিল আরিক মানে একদম দৃঢ় বদ্ধমূল ছিল ওয়াসানিয়াতি পৌত্তলিকতায়, মূর্তি বোঝাতে। ওয়া তামাসসুকি বিল খুরাফাতি, এই খুরাফাত বলতে কল্পকাহিনী, উপকথা, রূপকথা, এই সমস্ত জিনিসেই তারা দৃঢ়ভাবে ধারণ করে থাকত। ওয়াকাদ ইমতাজাজাত আল ওয়াসানিয়াতু বিলাহমিহা ওয়া দামিহা, এবং তাদের মাংসে এবং রক্তে মূর্তি পূজা পৌত্তলিকতা মিশ্রিত হয়ে গেছিল, মিশে গেছিল। ওয়াজাত মিনহা মাজরাদ রূহি ওয়াদ দামি, রুহু এবং যে রক্ত পরিচালনার সাথে সাথে এই জিনিসটাও তাদের চলতে থাকে, যেভাবে রূহ এবং আত্মা রক্ত মানুষের শরীরে থাকে সেভাবেই পুরোপুরি মিশে গেছিল। ওয়াকানা রোমানু ইয়াবুদুনা আলিহাতান শাত্তা, তো রোমানরা কি করতো, ইবাদত করতো বিভিন্ন দেবদেবীর। ফালাম্মা ওয়াসালাত ইলাইহিম আন-নাসরানিয়াতু, যখন তাদের কাছে খ্রিস্টান ধর্ম পৌঁছলো, ওয়াতানাসরা কনস্তান্তিনু আল কাবীরু সানাতা 306 ওয়াহাদানা দ্বীন আল জাদীদা, তো যখন কনস্টান্টাইন আল কাবীর মানে কনস্টান্টাইন দ্য গ্রেট, সে যখন ইহুদি হয়ে গেল, তারা সরা মানে ইহুদি হওয়া, খ্রিস্টান হয়ে গেল 306 খ্রিস্টাব্দে, তখন ওয়াহদাদানা এবং গ্রহণ করলো, অ্যাডপ্ট করলো আর দিন আল জাদিদা নতুন ধর্মটাকে। ওয়াতাবান্নাহু, এবং সেটাকে তাবান্না মানে পুত্র হিসেবে নেওয়া, তো সেটাকে গ্রহণ করলো আর কি। ওজা আলাহু, এবং সেটাকে বানালো এই খ্রিস্টান ধর্মকেই দিন আর দাউলাতির রশ্মি, সাম্রাজ্যের দেশের অফিসিয়াল ধর্ম, জাতীয় ধর্মে পরিণত করলো সেটাকে।
তারপর কি হলো, বাদাআতিন নাসরানিয়্যাতু তাআখুযু শাইআল কাসীরা মিনাল আকাঈদিল ওয়াসানিয়্যাতি ওয়া তাকালিদির রুমিয়্যাতি। তখন থেকে খ্রিস্টান ধর্ম শুরু করলো তাআখুযু নিতে, গ্রহণ করতে, শাইআল কাসীরা অনেক কিছুই, লা আকাঈদিল ওয়াসানিয়্যা যে পৌত্তলিক বিশ্বাস এবং সে রোমান তাকালিদ ট্র্যাডিশন, ঐতিহ্য, রীতিনীতি, এই সব কিছু গ্রহণ করতে শুরু করলো। তো এর আগে কি ছিল যে খ্রিস্টান ধর্মে বিশ্বাসের মধ্যে অনেক ভুল ভ্রান্তি এসেছিল, কিন্তু মূর্তি পূজা এভাবে শুরু হয়নি। কিন্তু এবার আরও মূর্তি পূজা শুরু হলো। অল ফালসাফাতিল ইউনানিয়াতে, এবং গ্রিক ফিলোসফি সেটাও গ্রহণ করতে শুরু করলো। অতাদনু ইলাইহা রুয়াইদান রুয়াইদান, এবং এই খ্রিস্টান ধর্ম এই গ্রিক ফিলোসফি এবং এই পৌত্তলিকতা এর কাছাকাছি হতে শুরু করলো। দেনায়াদনু মানে কাছে আসে, কাছাকাছি হতে শুরু করলো। রুয়াইদান রুয়াইদান আস্তে আস্তে। অসরাত তাফকিদু আসালাতাহা নববিয়্যাতা, এবং যে নববী মূল তার, সেটা খ্রিস্টান ধর্ম হারাতে শুরু করলো। অবাসাতাহা শারকিয়্যাতা, এবং তার যে এটা প্রাচ্য, মানে প্রাচ্যের যেহেতু ইউরোপের তো খ্রিস্টান ধর্ম ইউরোপে শুরু হয়নি, প্রাচ্যে শুরু হয়েছে। তো আহ, তার যে প্রাচ্যের বাসাতত, সরলতা, সেই জিনিসটা হারালো। মানে এখানে এসে বেশি বাড়াবাড়ি টাইপের জিনিস করতে শুরু করলো। একটা সহজ সরল ধর্ম ছিল, সেটাকে জটিল করে ফেললো। ও হামাসাতিহা তাওহীদিয়্যাতা, এবং তাওহীদি যে উদ্দীপনা, সেটাও হারাতে শুরু করলো। ওয়াদাখালা ফিহা, এবং সেখানে প্রবেশ করলো বা'দুল মুনাফিকিন, কিছু মুনাফিক লোক। তাআমুহা, সেটাকে তারা আস্বাদন করলো, চাখালো। বিআকাইদিহিমুল কাদিমা, তাদের যে পুরাতন বিশ্বাস আছে সেটা খ্রিস্টান ধর্মকে চাখালো, মানে খ্রিস্টান ধর্মে প্রবেশ করে দিল। ওয়াজাউকিহিমুল ওয়াসানি, এবং তাদের যে পৌত্তলিক রুচি সেটাকে প্রবেশ করালো, সেটাকে খ্রিস্টান ধর্মকে চাখালো, মানে প্রবেশ করালো। ওয়ানাশা মিন যালিকা দীনুন জাদীদুন, আর সেখান থেকে উৎপত্তি হলো একটা নতুন ধর্ম। তাতাজাল্লা ফীহি নাসরানিয়্যাতু ওয়াল ওয়াসানিয়্যাতু সাওয়াআন বিসাওয়া, যাতে প্রকাশ পেল ফিহি, যার মধ্যে উদ্ভাসিত হলো, উজ্জ্বল হলো খ্রিস্টান ধর্ম এবং পৌত্তলিক ধর্ম পুরোপুরি সমান সমানভাবে, মানে দুটোই মিক্স হয়ে গেল। ওয়াকাযালিকা সারাতিন নাসরানিয়্যাতু যাহিফাতু আল ফাতিহাতু আলা দারবিন গায়রি দারবি আল্লাযী সালাকাল মাসীহু বিমা আলাইহি। তো সারা মানে চললো, আর এভাবেই খ্রিস্টান ধর্ম জাহিফ মানে দলবল নিয়ে যায় এরকম, আল ফাতিহ মানে হচ্ছে বিজয়। তো এই বিজয়ী খ্রিস্টান ধর্ম চলতে শুরু করলো আলা দারবিন, পথে। কোন পথে? গায়রিদ দারবি, সেই পথ ব্যতীত। আল্লাযী সালাকা আল মাসীহু বিহা আলাইহি, যে ঈসা আলাইহিস সালাম যে সেই খ্রিস্টান ধর্মকে নিয়ে, নসরানিয়াকে নিয়ে যে পথে হেঁটেছেন, সেই পথ বাদ দিয়ে অন্য পথে এই বিজিত বা বিজয় লাভকারী জয়ী খ্রিস্টান ধর্ম অন্য পথে চলতে শুরু করলো। মানে আগে খ্রিস্টানদের অবস্থা দুর্বল ছিল, তাদের উপর অনেক অত্যাচার করা হয়েছে, কিন্তু যখন তারা জয়লাভ করলো, রাজা খ্রিস্টান হয়ে গেল, তখন তাদের ধর্মই বদলে গেল। ওয়াদা ইলাইহি, এবং ঈসা আলাইহিস সালাম যে দিকে ডেকেছিলেন সেইগুলো বাদ দিয়ে তারা অন্য রাস্তা ধরলো। ওয়াকানাত কাসালিকি তারিকিন ইয়াদিল্লু আনিত তারিকি, আর তাই খ্রিস্টান ধর্মের অবস্থা হলো যে সালিক তরিকিন, যে সালিক মানে যে চলে, আর তারিক রাস্তা, তো পথিকের মতো হলো যে তার রাস্তা হারিয়ে ফেলে। আন কসদিন আও আন গায়রি কসদিন, হয় ইচ্ছা করে, আও আন গায়রি কসদিন, অথবা অনিচ্ছায়। ফি যালামিল লাইলি, রাতের অন্ধকারে। ফাইওয়াসিলু সাইরাহু আলা তারিক লা ইয়ালতাকি বিত্তারিকিল আউয়ালি ইলাল আখিরি। তো ফাইওয়াসিলু, সে চলতে থাকে, সাইরাহু তার পথ চলাটা, আলা তারিকিন এমন পথে, লা ইয়ালতাকি বিত্তারিকিল আউয়ালি ইলাল আখিরি, যে সে প্রথম রাস্তায় সে আর মিলিত হয় না শেষ পর্যন্ত। মানে রাস্তা বদলে ফেলেছে, তারপর অন্ধকারে চলতে শুরু করেছে, আগের রাস্তায় এসে আবার মিলিত হবে, তেমন আর কোনো উপায় নেই। ولهذه الحكمة الدقيقة التي لا يعرفها إلا من قرأ تاريخ هذه الديانة الله بالضلال حين أصاب اليهود بالمغضوبية فقال على لسان المسلمين ولهذه الحكمة الدقيقة, আর এই সূক্ষ্ম প্রজ্ঞার জন্যই, মানে একবার যে পথ হারিয়ে ফেলেছে আর সেই পথে ফিরে আসেনি, মানে খ্রিস্টানদের যে অবস্থাটা, আকীদার বিশ্বাস। তো এই সূক্ষ্ম হিকমতের কারণেই, আল্লাতি যেটা লা ইয়ারিফুহা, জানে না কেউ, ইল্লা মান করাআ তারিখ হাযিদ দিয়ানাতি, এই দিয়ানা মানে ধর্ম, এই ধর্মে যে ইতিহাস পড়েছে এমন ব্যক্তি ছাড়া জানে না যে এই সূক্ষ্ম প্রজ্ঞা। যে কারণেই ওয়াসাফাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে বর্ণনা করেছেন খ্রিস্টানদেরকে বিদ্যালয় পথভ্রষ্টতার বিষয়ে, যখন আল্লাহ ইহুদিদেরকে বর্ণনা করেছেন মাগদুবিয়াতের বিষয়ে, যে তারা অভিশপ্ত, তাদের উপর আল্লাহ রাগান্বিত। কিন্তু খ্রিস্টানদের বিষয় বলছেন যে তারা হচ্ছে পথভ্রষ্ট। ফাকালা আলা লিসানিল মুসলিমিন, তাই আল্লাহ মুসলিমদের জবানে এটা বলে দিয়েছেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছো, গায়রুল মাগদুবি আলাইহিম, যাদের উপর রাগান্বিত।
যারা ক্রোধ প্রাপ্ত অভিশপ্ত তাদের পথ নয়, দলিনা যারা পথভ্রষ্ট তাদের পথ নয়। এটা বলার কারণ হচ্ছে যে খ্রিস্টানরা পথ হারিয়ে ফেলেছে আর পথ পায়নি, সেই জন্য তারা পথ হারা, পথভ্রষ্ট। ওয়াকানাত ফি যালিকা মাসাতুন লিউরুবা, আর সেটা ছিল ঠিক সেই বিষয়টা ছিল সেই বিষয়ের মধ্যে, এই পথ হারার মধ্যে মাসাতুন লিউরুবা, সেই বিষয়ের মধ্যে ইউরোপের জন্য একটা ট্র্যাজেডি ছিল, সেটা মানে দুঃখজনক বিষয়। ওমা আসাতুল ইনসানিয়াতিল্লাতী কাদাতহা উরুবা জামান তাওয়িলান, এবং সেই মানবজাতির জন্য একটা ট্র্যাজেডি ছিল সেটা, যারা ইউরোপকে লম্বা সময় ধরে লিড করেছে, নেতৃত্ব দিয়েছে তাদের বিষয়ে। লা তাজালু মুসাইতারাতান আলাইহা ওয়া মুতাহাক্কিমাতান ফিহা, এবং তারা আজও সেখানেই প্রভাবশালী এবং সেখানে তারা ফায়সালা করছে, সেখানে তারা শাসন করছে। তো এই বিষয়টা একটা দুঃখজনক বিষয় যে একটা তৌহিদবাদী ধর্ম পৌত্তলিক ধর্মে বদলে গেছে। আর আল্লাহ বলছেন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু, আগে ও পরে সর্ব অবস্থাতেই সমস্ত সার্বিক আদেশ তো আল্লাহরই, সব কিছু আল্লাহর। যাক আলহামদুলিল্লাহ, এভাবেই আমাদের বইটা শেষ হলো। অসুজান নবিয়্যিন 4টে খণ্ড এখানে একসঙ্গেই ছিল, এই খণ্ডটা আমরা শেষ করলাম। এর মাধ্যমে তাহলে অসুজান নবিয়্যিন শেষ হলো। এতে করে আমরা নবীদের ঘটনাগুলো থেমে থেমে পড়লাম এবং সেই সঙ্গে ভাষাগত দিকও হাইলাইট করার চেষ্টা করা হয়েছে, এবং সেই সঙ্গে অনেক শব্দ আমরা শিখেছি, গ্রামারও অনেক কিছু স্পষ্ট হয়েছে। লিল্লাহিল হামদ, এখানে সূচিপত্র দেওয়া হয়েছে।